দই মিষ্টি আমার খাওয়া যাবো না, তারপরেও দেখলি ভাল থাকে না। তারপরে ভাই বেড়াদার করে নিয়ে একসাথে বসে এক জায়গায় খাইলাম। ডায়লগটা দেন। ঢাকা থেকে বাচ্চা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভাই ভালো আছেন। আজকে আমরা ভাই বেড়াদাররা মিলা সবাই মিলা যাইতেছি হলো এনায়েতপুর বেরিবাদ। 2 মাস হলো এনায়েতপুর বেরিবাদে যাই না। আর ওখানে সিয়াম ভাই, বাদশা ভাই, তারপরে কুরমান ভাই, আরো মেলা ভাই ওখানে অপেক্ষা করতেছে আঙ্গর নিগা। বিশেষ করে আঙ্গরে রাকিব ভাই, এনে দেন মুলিবাড়ি চেকপোস্টে মনি ভাই, আর হইতেছে আঙ্গরে রহমতুল্লাহ ভাই আঙ্গর নিগা অপেক্ষা করতেছে। তো আঙ্গর সাথে দেখা হয়ে গেল, আমরা এখন সবাই মিলে একসাথে হইয়া 2টা বাইক নিয়ে আমরা 5-6 জন মিলা যাবো হচ্ছে ওইদিকে। তো সবাই সবার সাথে ঈদের পরবর্তী সময়ে কৌশল বিনিময় করতেছি, কারণ আমরা এখন যাইতেছিল এনায়তপুর বেরিবাদ। তো বেরিবাদে যায় বাকি ভাই বেড়াদারের সাথে দেখা হবো। তারপর দেখতে দেখতে আমরা বেলকুচি মুকুন্দকাতি বাজারের পাশাপাশি চলে আইছি। আর আমার কাছে এই বেলকুচি মুকুন্দকাতি বাজার খুব ভালো থাকে, কিন্তু একটা বিষয় খুবই খারাপ থাকে। হের হইলো যে বেলকুচি হেনে আসলে প্রচুর জাম থাকে। আমার মনে হয় বেলকুচি মুকুন্দকাতি বাজারের উপর দিয়ে একটা ফ্লাইওভার হওয়া খুবই দরকার। কারণ হলো এখানে আইসা সারা পথ কিছুই না, এখানে আসার পরে ব্যান গাড়ি আর আমাদের সিএনজি গাড়ি যে আছে এর নিগে যে জাম পড়ে, এই জামের নিগে আমার কাছে খুবই খারাপ থাকে। আমি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি এই ভিডিও কেউ দেখে থাকেন তাহলে এখানে একটা ফ্লাইওভারের ব্যবস্থা করে দিবেন। মানুষের খুবই কষ্ট হয়, ওইখানকার ব্যানালারা কথা হনে না, কথা কলি উল্টা আরো গাইল পারে। তারপরে জাম টাম পার করিয়া জাম টাম ঠেইলা অবশেষে বাহেলা মসজিদের হেনে আসলাম। কারণ সিয়াম ভাই আঙ্গর কইছে যে আপনি বাহেলা মসজিদের আশেপাশে থাকেন, এলা ঘোরাঘুরি করেন। আমি কিছুক্ষণের মধ্যে বাইক টান দিয়ে চলে আসতেছি আমার ছোট বাইক নিয়ে। তারপর কিছুক্ষণ পরে সিয়াম ভাই তার বিখ্যাত কুখ্যাত গাড়ি নিয়ে আঙ্গর সামনে হাজির হয়ে গেল। দেখতেই পাইতেছেন এই যে সিয়াম ভাই, মেলা দিন পর দেখা ভাই কিরকম আছেন? ভাই কয় ভালোই আছি। তারপর ছোট ভাইয়ের হাতেও কিছু হ্যান্ডশেপ টেশন করলাম, কইরা আন সিয়াম ভাই কইলাম যে চলেন যাই, আমরা তাড়াতাড়ি যাই। আরো ভাই বেড়াদাররা আমাদের জন্য বেরিবাদে অপেক্ষা করতেছে। পরে আমরা বেহে মিলা কথাবার্তা কয়ে পরে একসাথে আবার যে গাড়ি টানতে চলে যেতেছি। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আসসালামু আলাইকুম। ঢাকা থেকে বাচ্চা। টয়লেট থেকে এসেছিলাম। টয়লেট থেকে এসেছিলাম। ঢাকা থেকে বাচ্চা। ভাই কেমন আছেন ভাই? এই তো ভাই আজকালি নাই। তুই তো না বলে বেরিয়ে দিয়েছিস না কবি গরমে থাকাই না। আজকে রিনাপুর বেরিবাদে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ভাই, এই সেই রনি ভাই। আমি রিনাপুর বেরিবাদ থেকে বাচ্চা বলতেছি, টয়লেট থেকে সিএম ভাই আছে। আঙ্গুল মুজরো ভাই সিরাজগঞ্জ সদর থেকে আছে। পাশে আমাদের জনপ্রিয় ডাক ডাকা দাদা রাকিব ভাই। খাইতেছে কয়দিন এ দেখছেন এনায়তপুরের এই দুই ডন, রকম এক আমাদের মনে আমরা না সিরাজগঞ্জ জামতল থেকে আইছে মনির ভাই, আরো বড় বড় ভাই বেরোদার আইছে, সবাই একসাথে সিনাতপুর বেরিবাদে। রহমতুল্লাহ ভাই, ভাই আমার এই হিরো অর্জুন ভাই আছে, হিরো অজত ভাই অসুস্থ ভাই, তার বাদে আইছে আপনি আসবেন ভাই। বিলেন আইছে, মাস্তান আসতেছে মাস্তান আসতেছে সমস্যা নাই। লম্বু মাস্টার আসতেছে। তারপরে ভাই কইতেছে ভাই আপনার না ড্রোন ক্যামেরা আছে, তাহলে আঙ্গুরে এরিয়া হান ভালো করে দেখেন। পরে আমি ড্রোন ক্যামেরাটা তুললাম, তোলার পরে দেখাইলাম আপনার করে দেখেন, আসলে খুব ভালো দেখা যায়। এখানে যারা গেছেন ঘুরবে নিয়ে তারা কিন্তু জানেন, আর যারা খাজা ইউনুস আলী হসপিটালে চিকিৎসা নিয়ে গেছেন তারা তো এখানে হলে একবার আসেন। তারপরে গোলামী হোটেলে যারা খাইবার যান তারাও আসেন। আসলে এই জায়গাটা কিন্তু খুবই ভালো, দেখেন এর চারদিক খুবই ভালো, সুন্দর দেখা যাইতেছে, খুবই সুন্দর।
তারপরে ঘোরাঘুরি করে আমরা একটা সোফার শোরুমে আসলাম। আঙ্গুর মধ্যে এক ভাই আছে, এই ভাই বিদেশ থেকে আসার পরে নতুন সোফার শোরুম দিছে। এই শোরুমটা আমরা একটু ঘুরে ঘেরা দেখলাম। তারপরে আঙ্গুর কিছু খাবার টাইবার দিল, খায়া দায়া পানি টানি খায়া আমরা আর দেরি করলাম না। পরে আমরা আঙ্গুর মতো করে যার যার মতো বিদায় নিয়ে চলে আসি। আজকের ব্লগ এখানেই শেষ। আশা করি সবাই ভালোই উপভোগ করছেন। পরবর্তী ব্লগ, নেক্সট ব্লগ অন্য আর এক জায়গায় হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।